যে খাবারটা দেখতে ভালো সে খাবারটা খেতেও কিন্তু ভালো, চমৎকার লোভনীয় খাবার। কিন্তু তাতে কি, যখন যে খাবারটা খেতে ইচ্ছে করে তখন যদি সেই খাবারটা না পান তাহলে কিন্তু যত লোভনীয় খাবারই হোক তার প্রতি একটা আকর্ষণ কমে যায়। এই কথাটা কেন বলছি? এই কথাটা বলছি এই কারণে যে গতকাল রাতে কিন্তু আমরা এই খাবারের অর্ডারটা করেছিলাম, কিন্তু তখন আমাদেরকে দিতে পারেনি। তো আজকে দুপুরে এই খাবারটা চলে আসলো। যেহেতু আমরা অর্ডার করে দিয়েছিলাম, আজকে দুপুরে একটাই দিবে বলেছে, তো ঠিক টাইম মতোই তারা দিয়ে গেছে। কিন্তু দিলে কি হবে, যে খাবারের প্রয়োজন ছিল যখন, সে খাবারটা যদি পরে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ এমনিতেই কমে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। খাবারটা অর্ডার করেছে আমার সন্তানরা, ওরা খাবে, ওদের খাবার দেখবো, দেখতে ভালো লাগবে, আমিও খাবো, এটার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি। কিন্তু যখন তাদের খেতে ইচ্ছে করেছে তখন তারা সে খাবারটা পায় নাই। তো সে খাবারটা না পেয়ে তাদের খাবারের রুচিটাই চলে গেল। আজকে দুপুরে আসলো, কিন্তু আমার পোলাপান একটাও খেতে পারলো না। কেন যে এরকমটা হলো আমি বুঝতে পারলাম না। কালকে যখন খাবারটা দেখেছিল, সেই ফেসবুকে খাবার দেখেই কিন্তু আমার সন্তানরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিল। তো সে কারণে ভাবলাম যে আসলে যখন যে জিনিসটা খেতে বা পড়তে ইচ্ছে করে সেটা যদি তখন না পাওয়া যায়, পরবর্তীতে সেই খাবারের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি আকর্ষণটা এমনিতেই কমে যায়। তো যাই হোক, আমি এখানে খাবার সবাইকে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম, কিন্তু আমার সন্তানরা তো খেতে পারলো না। কিন্তু আমার পেটে অনেক ক্ষুধা ছিল, আমি কিন্তু খেতে বসে ভালোই খেতে পেরেছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে এই খাবারটা প্রচুর ঝাল ছিল। আমি এমনিতেই ঝাল পছন্দ করি, সে কারণে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কিন্তু ঝালের কারণে হোক বা এমনিতেই হোক, ওদের মানে আমার সন্তানদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসছে, যে কারণে তারা খেতেই পারলো না। একটুখানি খেয়ে তারা কিন্তু আর খেতে পারে নাই। তো যাই হোক, খাবারটা আমি রেখে দিয়েছি, যখন তাদের খেতে ইচ্ছে করবে তখন তারা খেয়ে নেবে। কিন্তু আমার তো খারাপ লাগছে, আমি বারবার বলছিলাম তোমরা খেয়ে নাও, কিন্তু ঝালের কারণে কেউ খেতে পারছিল না, কিংবা খাবারের যখন যে খাবারটার দরকার ছিল, প্রয়োজন ছিল, তখন যেহেতু পায় নাই, এই খাবারের প্রতি তাদের আকর্ষণটা এমনিতেই কমে গেছে। যাই হোক, এখানে দেখেন আমি কি মজা করে খাচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। কাঁচা কাঁচা আদার একটা ফ্লেভার ছিল, তারপর প্রচণ্ড ঝাল ছিল। আমি ঝালখোর, এই কারণে আমার কাছে খেতে বেশ ভালো লেগেছিল। খাবার সার্ভ করার সময় তো আমি একটা জিনিস দেখে আমার একটু খারাপ লাগলো, আমি কাউকে বুঝতে দেই নাই, কারণ অক্টোপাসটা আরও একটু পরিষ্কার করলে মনে হয় ভালো হতো, কিন্তু অক্টোপাসটা বেশি একটা পরিষ্কার দেখি নাই। তো যে কারণে অক্টোপাসটা আমি নিলামই না। আমার কাছে অক্টোপাসটা দেখে বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু খাবারটা তো বেশ ভালো লেগেছে, যে কারণে আমি খুব মজা করে খেতে পেরেছি। তাই বলছি, সময় বা টাকা হলে যার যখন যেটা খেতে ইচ্ছে করবে সময় মতো সেটা খেয়ে নেবেন, নয়তো রুচির পরিবর্তন হয়ে যাবে, এটাই স্বাভাবিক।